ঢাকা শহরেই ফোন করেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, আমি তো বহু বছর যাবৎ দেশের বাইরে আছি, এখন তো শুনি দেশে বলে বিদ্যুৎ থাকে না, এই বিদ্যুৎ বলে সবসময় থাকে। এই যে অবৈধ সরকারের বিভিন্ন মন্ত্রীদের, তথাকথিত মন্ত্রীদের, অবৈধ মন্ত্রীদের বক্তব্য বিবৃতিতে শুনি এখন বলে আর বিদ্যুৎ যায় না। তো বিদ্যুৎ কি যায় না? বিদ্যুৎ কি সারাক্ষণ থাকে? আরে সাহেব, রাখুন তো একে অপরকে খোঁচা মেরে কথা বলা। এখন এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা ভাবুন। অনেক তো বক্তৃতা দিতে পারেন, কই এখনো তো আমরা ফ্যামিলি কার্ডে পেলাম না। উত্তরবঙ্গে ফ্যামিলি কার্ড দেওয়া কি বারণ আছে নাকি? শুধু বগুড়া জেলা বাদে? আশ্চর্য। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। ভাই আপনারা রাগ করেন আর যাই করেন, বিএনপি নেতাদের থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা একটু হলেও বেশি শিক্ষিত ছিল। গ্রামে লোডশেডিং নাই বলেছে আপনাকে, লোডশেডিং এর কারণে ভাইটা পড়তে পারছে না। সব থেকে বড় কথা, আমার বান্ধবীর বিয়েতে 3বার কারেন্ট গেছে, এর দায় কে নেবে? গ্যাসের অভাবে দিনের পর দিন বন্ধ রয়েছে কারখানাগুলোর উৎপাদন, ফলে প্রতিদিন শত কোটি টাকার ক্ষতি হচ্ছে এই খাতে। বেতন ভাতাও অনিশ্চিত শ্রমিকদের, এর সাথে যোগ হয়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের মুখ ফিরিয়ে নেবার শঙ্কাও। একদিকে বিদ্যুতের সংকট, অন্যদিকে গ্যাসও নেই। মানে আপনাদের বাসা থেকে কারেন্ট যায় না, তো তাই আপনারা সাধারণ জনগণদের দুর্ভোগ বুঝতে পারছেন না। 6 দিন থেকে 7 দিন যাবত আমরা টোটালি গ্যাস পাচ্ছি না, একদম জিরো। এখন বিদ্যুৎ দিয়ে সামান্য যতটুকু চালানো যাচ্ছে ফ্যাক্টরি, অতটুকুই চলতেছে, কিন্তু গ্যাসের যেগুলো আছে আমাদের টোটালি বন্ধ আছে। আরে ভাই, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? আগের সরকার না হয় ভুল করেছে, তাই বলে আপনারাও কি সে একই ভুল বারবার করবেন? বিএনপি সরকার আসার পর থেকে তো কারেন্টটা আরো 10 গুণ বেশি যেতে শুরু করেছে। পিনাকি ভট্টাচার্য ওরফে আমাদের কাকু তার এই ভিডিওতে একটি কথা বলেছিলেন, টুকু ভাই, বসে থাকে ছাড়া অনেক কিছু করার আছে, আপনি করতে চান না বা জানেন না বা বুঝেন না। করতে চান কিনা সেটাই প্রশ্ন। এখন ক্যারেক্টার নির্বাচন লাগবে সংকট কাটাইতে হইলে, এই বিদ্যুৎ সংকটের সমাধানের জন্য ক্যারেক্টার নির্বাচন লাগবে।